ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ৮০, চুয়াডাঙ্গা ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি চুয়াডাঙ্গা ২ সংসদীয় আসন ৮০। আজ আমরা সারাদিন ছিলাম সংসদীয় আসন ১ এবং ২-এ এবং চুয়াডাঙ্গা ১ এবং ২-এ। আমাদের সঙ্গে আজকে যুক্ত আছেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির এবং জামাত মনোনীত প্রার্থী। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। স্বাগতম আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনি তো জামাত মনোনীত প্রার্থী এবং ইতিমধ্যে গণসংযোগ করছেন, কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের থেকে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আপনাকে। আপনার মাধ্যমে যারা শুনছে কথা সবাইকে ধন্যবাদ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অনেক আগে থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি আমূল পরিবর্তনের জন্য আমাদের এবার এই কাজ। জনগণ আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া। জনগণের সাড়ার পিছনে যে মূল কারণ সেই কারণগুলো হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সক্ষম হব। এই কারণেই জনগণ আমাদের দিকে আসছে। জনগণের প্রত্যাশাটা কি? জনগণ বাড়ি থেকে বেরিয়ে তার রাস্তাটা একটু ভালো পাবে, এটা হচ্ছে জনগণের প্রত্যাশা। জনগণ তার অসুস্থতা হলে চিকিৎসা ভালো পাবে, এটা হচ্ছে তার প্রত্যাশা। তার সন্তান লেখাপড়া শেখার পর বিনা ঘুষে চাকরি পাবে, এটা তার প্রত্যাশা। রাস্তায় চলাচল করার জন্য সে নিরাপত্তার সাথে চলাচল করবে, এটা তার প্রত্যাশা। সরকারি দপ্তরগুলো গেলে সে বিনা টাকায় বিনা উৎকোষে সুবিধা পাবে, এটা তার প্রত্যাশা। এই প্রত্যাশা দীর্ঘ ৫৪ বছরে পূরণ হয়নি। আপনারা খেয়াল করে দেখেছেন আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা, আমাদের এখানকার পুল শাখাগুলোর অবস্থা। দুর্নীতিতে গোটা সমাজ একেবারে ছেয়ে গেছে। এখান থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে জনগণ আসতে চায়। আমরা বিশ্বাস করি আমরা তাদের প্রত্যাশা পূরণ করব। আপনি জেনে খুশি হবেন আমাদের এই জেলায় প্রায় ৫৭,০০০ থেকে ৫৮,০০০ হেক্টর ভুট্টা উৎপাদন হয়, যেটা এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে ভালো ভুট্টা। কিন্তু এই কৃষকের ঘর থেকে চলে যাওয়ার পর এই ভুট্টা দাম বেড়ে যায়, কিন্তু কৃষকের ঘরে থাকা অবস্থায় ভুট্টার দাম পাওয়া যায় না। এই যে কৃষকদের এই বঞ্চনা থেকে উত্তরণের জন্য তারা আমাদেরকে ভোট দিতে চায়। আপনি আরও জেনে খুশি হবেন যে আমাদের এই অঞ্চলে প্রায় ২০০০ থেকে ২১০০ হেক্টর জমিতে আলু উৎপাদন হয়, কিন্তু এই আলু রাখার কোনো জায়গা আমাদের এখানে নেই। আমাদের এটা কৃষি নির্ভর দেশ, কৃষি নির্ভর অঞ্চল। কৃষকরা তার এই মূল্যগুলো পেতে চায় এবং তারা বিশ্বাস করতে পেরেছে জামাত ইসলামী যদি এই অঞ্চলে প্রতিনিধি হতে পারে তাহলে তাদের এই স্বপ্ন পূরণ হবে। এখন তো আমরা উন্নয়নের অনেক কথা বললেন, কিন্তু সবার আগে শিক্ষিত সমাজ না হলে আসলে উন্নয়নটা সম্ভব না। শিক্ষার বিষয়ে আপনার কি? এই জায়গায় আর একটু কথা বলছি। আপনি জানেন যে আমাদের এই ২ নম্বর আসনে একটা মাত্র ভারী শিল্প, সেই শিল্পটার নাম কেরো অ্যান্ড কোম্পানি। ব্রিটিশ আমল থেকে এর কার্যক্রম চলছে, কিন্তু এই কেরো কোম্পানি বিএমআরিয়া হয়নি, এখানে কৃষকের আখের মূল্য বৃদ্ধি হয়নি। এই সব বিষয়গুলো যদি আমরা কাজ করতে পারি তাহলে জনগণ তার স্বপ্ন পূরণ করতে পারবে। আরেকটা কথা আপনাকে জেনে রাখা উচিত, আমাদের জীবননগর, দর্শন এবং দামোহদায় ৩টি উপজেলা। এই ৩টি উপজেলায় প্রতি মাসে ১৫ থেকে ২৫টা মাদকের মামলা হয়, আর যেগুলো রেকর্ড হয় অন রেকর্ড। এই মাদক যেই পরিবারে একজন মাদকাসক্ত হয়েছে ওই পরিবারটা নষ্ট হয়ে গেছে। এই বিষয়গুলো থেকে, মাদকাসক্ত থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য আমরা পরিকল্পনা করতে চাই। সর্বশেষ আপনি যে কথাটা বলেছেন, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু ৫৪ বছরে আমাদের জাতীয় শিক্ষানীতি কেমন হবে সে বিষয়ে অ্যাড্রেস করা হয়নি। আমরা বিশ্বাস করি নৈতিকতা সম্পন্ন শিক্ষা, কারিগরিক নির্ভরশীল শিক্ষা যদি চালু করা যায় তাহলে জাতি কর্মমুখ হতে পারবে, জাতি বেকার মুক্ত হতে পারবে। আমরা সেই জায়গাগুলো পরিবর্তন করতে চাই। আমাদের মূল আরেকটা যেই বক্তব্য সবসময় আমরা দিয়ে থাকি, আমরা স্পষ্টত বলি যে রাজনীতিতে আমরা এসেছি নিজেদের বড়লোক করার জন্য নয়, রাজনীতিতে আমরা এসেছি নিজেরা অনেক কিছু কামাই করার জন্য নয়, যেটা বাংলাদেশের অন্যান্য রাজনীতির ভিতরে দেখা যায় যে এমপি মন্ত্রী হয় সেই অনেক টাকার মালিক হয়। আমরা খুব সাদামাটাভাবে বলতে চাই, আমাদের শীতও নেই, আমাদের কাঁথাও নেই। আমরা নির্বাচনের আগে বেশি টাকাও খরচ করি না, নমিনেশন বাণিজ্য আমাদের ভিতরে নেই, আর
ভোট করার পর এমপি হওয়ার পর এই টাকা তুলতে হবে এরকম কোনো ধান্দাও নেই। রাজনীতির এই কালচার আমরা পরিবর্তন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জনগণ আমাদের পাশে এই কারণেই থাকতে চাই। সঙ্গে যুক্ত থাকার জন্য আমাদের এই 2 আসনে কথা বলছিলেন জামায়াত মনোনীত প্রার্থী। আমরা আজকে সারাদিন ছিলাম 1 এবং 2 আসনে। রাত 9টায় আমাদের সঙ্গে অন্য প্রার্থী থাকবেন। ততক্ষণ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন।